মক্কার নির্জন মরুভূমিতে ছোট্ট ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম ও তার মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা। চারদিকে শুধু বালু আর নীরবতা। পানি নেই, আশ্রয় নেই। কিন্তু তাদের হৃদয়ে ছিল এক অটল বিশ্বাস, আল্লাহই যথেষ্ট। তৃষ্ণায় কাতর ইসমাইল যখন কান্না করছিলেন, মা হাজেরা ছুটলেন সাফা ও মারোয়ার পাহাড়ের মাঝে ৭ বার। সেই ছুটে চলার প্রতিটি পদক্ষেপ ছিল ঈমানের প্রতিচ্ছবি। হঠাৎ ছোট্ট ইসমাইলের পায়ের আঘাতে ফুটে উঠল এক অলৌকিক ঝর্ণা, জমজম। সেই পানি আজও প্রবাহমান, বিশ্ব মুসলিমের জন্য এক বরকত। বছর পেরিয়ে যায়। একদিন পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন। আল্লাহর নির্দেশ, পুত্রকে কুরবানি করতে হবে। তরুণ ইসমাইল বলেন, হে পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা করুন। ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব। সেই আত্মত্যাগের দৃশ্য আজও হজ্জের মূল স্মৃতি। পরে পিতা পুত্র মিলে নির্মাণ করেন কাবা। তাদের দোয়ার ফলেই মক্কা হয়ে ওঠে বরকতময় নগরী। আর ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম হয়ে ওঠেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ।